জলদি বেলা সোজা দুনিয়া পৌঁছে দাও। আয় পড়ছি আমগো দুনিয়ায়। ওই শাইন ভাই, তোমার অনেকদিন পরে দেখলাম, এতদিন কইছিলা? আরে বেটা তোরে কইলে তো তুই বিশ্বাস করবি না। সত্য কথা কইলে আবার বিশ্বাস করবো না কে? ওই বেটা তুই কি আমারে মিথ্যাবাদী মনে করস? ভাবছিলাম কে এরকম না, তোর কাছে কই আমি উল্টা দুনিয়ায় গেছিলাম। ওই জায়গায় যাই দি সবকিছু উল্টা। আমি কইলে তুই তো বিশ্বাস করবি না। দেখ ব্যাগ ভরে টাকা নিয়ে আইছি। দেখছস এ জায়গায় 50 লাখ টাকার বেশি আছে। কি রে ভাই, উল্টা দুনিয়া গেলে এত টাকা পাওয়া যায়? আরে হ ভাই হ, আমি কইছিলাম না তুই বিশ্বাস করবি না। তাইলে শাইন ভাই এক কাজ করো, আমারও উল্টা দুনিয়ায় নিয়ে যাও। টাকা পয়সার তো আমারও অনেক দরকার। আরে বেটা এই যুগে তো টাকা পয়সা সবারই দরকার, কিন্তু তোরে তো আমি এইভাবে নিয়ে যাইতে পারুম না। আরে ভাই এটি কি কইতাছো? একটা ব্যবস্থা করে আমার নিয়ে যাও না। তোরে খালি একটা শর্তে আমি নিয়ে যাইতে পারুম। আরে ভাই তুমি খালি কও কি শর্ত, আমি টাকার লেগে সব শর্তই মানতে রাজি আছি। আরে বেটা বেশি কিছু না, তোর বইয়ের বান্ধবী আছে না, ওর একটা নাম্বার এনে দিলেই হইব। আরে ভাই শুধু নাম্বার কে, তুই যদি চাস তোর আমি বিয়ে পর্যন্ত করাই দিমু। আরে বেটা বিয়া করান লাগবো না, তুই খালি আমারে নাম্বারটা দিলেই চলবো। চল শোন, তোর একটা কথা কই, আমি একটা গোল চক্কর বানামু, ওটার ভিতরে আমি লাভ দিমু। আমার বিজি হয়েছে তুইও লাভ দিস। আচ্ছা ঠিক আছে। আমগো দুজন উল্টা দুনিয়ার মতো বানাও। দেখ আয়া পড়ছি উল্টা দুনিয়ায়, এ জায়গায় সবকিছু উল্টা পুল্টা চলে। কি কও ভাই, এটাই কি তাইলে উল্টা দুনিয়া? আরে হ এটাই উল্টা দুনিয়া, চল আমার সাথে। চলো। দেখ সবুজ, এটা হলো আঙ্গ উল্টা দুনিয়ার বাড়ি। এই জায়গায় আমার মতো চেহারার আরেকজন পোলা থাকে। ওই যে দেখতে আসোস একটা বুড়া, ওইটা আমার আব্বা লাগে। ওরে যায়া কানসার ভিতরে একটা থাপ্পড় মারবি, দেখবি তোর অনেক ভালো জানবো। এই বেটা কি কস, পরে আমার মাইর দিব না? আরে না, এটা হলো উল্টা দুনিয়া। এই জায়গায় বেয়াদবিরে সম্মান মনে করে। তাহলে লও যাই। আরে না বেটা, আমি গেলে তো আমারে চিন্না লাইবো। ওদিনকে টাকা চুরি করে পালাই গেছিলাম, তুই যা। আচ্ছা। আরে বাবা তুই কার পোলা রে? তোর বাপে দেখি তোর মুরব্বী মানুষের অনেক সম্মান করতে শিখাইছে। আরে ভাই ওই তো হাসা কথাই কইছে, এটা তো আসলে উল্টা দুনিয়া। আমি জহির ভাইয়ের পোলা। ও তুই জহির ভাইয়ের পোলা? কিন্তু বাবা তোর যদি ভদ্র মনে হইতাছে, তুই কি আবার চাকরি বাকরি করস নাকি? চাকরি বাকরি কিন্তু ভুলেও করিস না, চুরি ডাকাতি করে খাইস, তাইলে তুই জীবনে অনেক বড় হইতে পারবি। চাকরি বাকরি আমার দ্বারা জীবন হইব না। আমি এলাকায় বিটে চুরি ডাকাতি ছিনতাই করে খাই। একদিন তো আমি ভুল করে ভালো কাজ করে ফেলাইছিলাম। একজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় বিটে পড়েছিল, হ্যারে নিয়ে আমি হসপিটালে গেছি। এরপর আমার পুলিশে কাছে ধরা দিছে। পরে পুলিশে আমার 4 বছরের জেল দিয়ে দিছে। এর লেগেই কই কখনো ভালো কাজ করবি না, সবসময় খারাপ কাজ করবি। ব আমার তো মন চাইতেছে কাকু তোমার থাপ্পড় মেরে কানটা ধরে ফেলাইতে। আরে 4 বছর ধরে জেল কেটে আইছস, তারপরেও তুই এত ভালো? দে বাবা থাপড় দে। থাপ্পড় তো তোমার পরে দিমু, তুমি আগে এটা কও তোমার কাছে কি কোনো টাকা পয়সা নাই? আরে শালার ভাতিজা, তুই টাকা পয়সা দিয়ে কি করবি? আরে শালার বুইরা, বুঝছ না কি করমু? টাকা পয়সা সব ডাকাতি করে নিয়ে যাবো। আরে হারামজাদা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কয়েকদিন আগে আমার পোলার মতো চেহারার এক পোলা আইয়া আমার কাছ থেকে সব টাকা লুট করে নিয়ে গেছে গা। টাকা পয়সা নাই? তাইলে তুই জাহান্নামে যা। আরে ছেলেটা কত ভালো, আমি টাকা পয়সা দিইনি, তারপর আমার লাত্তি মেরে সম্মান দিয়ে গেল। কিরে আয় পারছস? হ্যাঁ পড়ছি। টাকা পয়সা কিছু পাইছত? দূর হারামজাদা, টাকা পয়সা তো তুই সব নিয়ে গেছস, বুড়া গেছে 1 টাকাও নাই। তাইলে চল তোর বাপের কাছে যাই, তোর বাপের কাছে মনে হয় অনেক টাকা পয়সা আছে। দূর বেটা, আমার আব্বাই তো বাইতে নাই। হেঁটে রাখলে গাজীপুর চৌরাস্তায় গেছে আলুর বস্তা আনার লাগিয়া। ওই বেটা তোরে আমি এই উল্টা জগতের বাপের কথা কইছি, আঙ্গ সোজা জগতের ওই হালার কথা কই নাই। তোর একটা বাপ এই উল্টা জগতেও আছে। তাইলে চল জায়গা। চল। ওই দেখ তোর বাপে আইতাছে। আসসালামু আলাইকুম আব্বা। আরে হারামির বাচ্চা, তুই কি জেলে যায় ভালো হয়ে গেছস? আমার সালাম দিতেছস? আরে বলত তোর আমি কেমনে বুঝামো এটা উল্টা দুনিয়া, এমনি একটা থাবর বসায় দে। আরে বাহ বাবা বাহ, আমি তো তোর কাছে এটাই চাইতাছি। আয় বুকে আয়, বুকে আয়। দেখছস তোর বাপে কি খুশি হয়েছে? এখন যদি বাড়ি দিয়া মাথাটা ফাড়াই দিতে পারস তাহলে তোরে খুশি হয়ে অনেক টাকা দিব। কি কস তুই এগুলা? মাথা ফাটালে যদি আমার নামে মামলা দিয়ে দেয়? আরে বোকা তোর আমি কেমনে বুঝামু? এ জায়গায় খারাপ কাজে মামলা হয় না, ভালো কাজে মামলা হয়। তাইলে কি কস, মাথা কি ফাটাই দিমু? আরে বেটা থাম, আগেই না জিগে এলো আগে টাকা পয়সা কিছু আছে নাকি। আচ্ছা ঠিক আছে। ওই আব্বা হালার পুত, তোর কাছে কোনো টাকা পয়সা আছে? তুই টাকা দিয়ে কি করবি বাজান? আব্বা আমি টাকা দিয়ে স্কুল খুলুম, হসপিটাল বানায় মানুষের সেবা করুম। তবা তবা তবা, এত খারাপ কাজ করবি তুই? এটা শোনার আগে আমার মরণ হইলো নাকি এর লেগা?
আরে বোকা, এটা করলে কি তোরে টাকা দিব? তুই কই আমি চোরমো, টাকা তোমো, গাঞ্জা খামু, মদ খামু, তাইলে তোরে খুশি হয়ে অনেক টাকা দিব। দেখছস ওর মাথায় কত বুদ্ধি, সব সময় ওর কথা শুনে চলবি, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবি। আরে মফিস, এই ভালো ভালো কথা তোর বাপে তোরে টাকা দিব না। তোর বাপের ক তোমার এখন আমি মাইরা ফেলামু, তাইলে টাকা দিব। কি রে আব্বা হলার পুত, তুই কি ভালো কথা আমার টাকা দিবি, নলে কিন্তু তোর জান মেরে ফেলামু। আরে বাহ, এইটাই তো আমার পোলা। এদিকে আয় বাবা, তোর কপালে একটা চুম্মা দেই। তুই জায়গায় দাঁড়া 1 মিনিট, আমি এখনই ঘরেতে যাই টাকা নিয়ে যাচ্ছি। দেখছস আমার বুদ্ধি কত কাজে লাগছে। সহজ ভাবে কইছস, তোর বাপে মাইনা নেয় নাই, এখন তুই মাইরা ফেলানোর কথা কইছস আর টাকা দিতে রাজি হয়ে গেছে। তাইলে এটা হইলো উল্টা দুনিয়ার টেকনোলজিয়া। এই লো বাবা, এই জায়গায় পুরা 1 কোটি টাকা আছে। আরে বাহ, এই টাকা দিয়ে তো আমার পুরা লাইফ সেটেল হয়ে যাইব। আরে বেটা, আমার বাপের তে মাত্র 50 লাখ টাকার মতো নিছি, আর তোর বাপের তে তোর 1 কোটি টাকার মতো লয়ে দিছি। এখন আমার এনতে কিছু ভাগ দিস, তাহলে চল জায়গা। চল জায়গা। দেখ আমি এখন গোল চক্কর বানামু, তুই আমার লাগা আয় পড়িস। কি রে তুই তো গেলি গা, এখন আমি উল্টা দুনিয়া একা একা কি করবো? ওই জাদুর পোর্টাল আমারে উল্টা দুনিয়ায় পৌঁছায় দে। হ্যাঁ, এই যুগের সব পোলাপান দিয়ে উল্টা পুল্টা চলে, এটা আমি কই আয়া পড়লাম বুঝলাম না। আয়া তো বললাম 2026 সালে, এখন দোকান থেকে একটা সিগারেট কিনা লই। ভাই 1 প্যাকেট সিগারেট দেন তো। আচ্ছা ভাই ঠিক আছে, এলন। দাম কত ভাই? 200 টাকা ভাই। এই লন ভাই টাকা। ওই শালা, এটা কি দিছস? তুই আমারে কাগজ দিছস কা? টাকা দে। এলেন ভাই আপনার টাকা। আরে এই জায়গা দিয়ে কাগজ দিয়ে সিগারেট পাওয়া যায়? আচ্ছা ভাই দাঁড়ান 1 মিনিট, আমি এখনই টাকা নিয়ে আইতাছি। ঠিক আছে যা। আরে ভাই, এটা আমি কোন যুগে আয় পড়লাম? এই জায়গা দিয়ে খবরের কাগজ দিয়ে সব মালামাল কিনা যায়। আজকে এই জায়গা থেকে অনেক কিছু কিনে নিয়ে যাবো কাগজ দিয়া। এলন ভাই টাকা। अच्छा আরে ভাই, এটা আমি কই আয় পড়লাম, কিছুই তো বুঝলাম না। এই জায়গায় কাগজ রে কয় টাকা, আর টাকারে কয় কাগজ, আর মানুষেরও দেহে উল্টা পাল্টা আটে। ওই নাতি, আরে দাদা তুমি? কি রে তুই কই যাইতেছস? এদিকে আয়। আরে আমি তো আমাকে সোজা দুনিয়ায় দাদারে পিডায়া এই উল্টা দুনিয়ায় পলায় আয় পড়লাম। এখন যদি দাদা আমার এনে একলা পায়া মাইরা দেয়। ওই উপর দিকে তাকে কি ভাবতেছস? বাড়িতে কত কাম পড়ে রইছে, আয়। শালার আমগো যুগে আমরা টাকার অভাবে গরিবই রয়ে গেছি, আর এই যুগে দিয়ে শালার দাদায় কাগজের টাকা দিয়া বিশাল বড় বড় বিল্ডিং বানায় লাইছে। ওই সারা অনেক খাড়া খাড়া কি ভাবতেছস? তাড়াতাড়ি আয়, অনেক কাম পড়ে রইছে। আচ্ছা ঠিক আছে চলো। ওই এনে বয়ে রইছস, এই নে টাকার বস্তাটা নিয়ে ব্যাংকে রাখ। আরে ভাই, শালার বুইরা এতগুলা টাকা আমার কাছে দিছে, এইগুলা লইয়া যদি আমি আমগো দুনিয়ায় বাইকা যাইতে পারি তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাবো। শালার এই যুগের দাদা দেখি অনেক বোকা, আমার বিশ্বাস করে এতগুলা টাকা আমার হাতে ধরাই দিল। আজকে এই টাকাগুলা লইয়া আমগো যুগে যায় অনেক বড় লোক হয়ে যাবো। দেখ ভাই, আমি ওই জিনিসটা বানায় ফেলাইছি যেটা দিয়ে আমি উল্টা দুনিয়ায় যাইতে পারবো। আরে ভাই কি করছে এগুলা? ঠিক আছে ভাই, তাইলে আমি এখন উল্টা দুনিয়ায় যাইগা, ওই জায়গা থেকে আয়া পরে তোর লোকে দেখা করবো নি। ঠিক আছে ভাই, উল্টা দুনিয়া থেকে আমার লাগা সুন্দর একটা বউ নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে, জলদি করে আমার উল্টা দুনিয়ায় পৌঁছায় দাও। আয়া পড়ছি উল্টা দুনিয়ায়, এখন এই জায়গার সব মানুষ করে বোকা বানায়া ও কাছ থেকে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু লুইটা নিমু। মা, আমার তো পুরা বাড়ি ঝাড়ু দেওয়া শেষ, এখন কি ভাত রানতে যামু? আচ্ছা ঠিক আছে, তোর আব্বু আর তোর ভাইয়া কাজে থেকে আইতাছে, তাড়াতাড়ি রান্না বসায় দে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতাছি। মা, আমি কাজে থেকে আয় পড়ছি, আর আজকে প্রথম মাসে বেতন পাইছি, এই নাও। দে বাবা। কি রে বাবা, তোর বাপ তো এখনো কামে থেকে আইলো না, আজকে তো হেরো বেতন পাওয়ার কথা। আরে মা তুমি টেনশন করো না তো, আব্বাই বেতন পাইছে, এখনই আইতা আছে। আগে কও তুমি আঙ্গুলাকে রান্না করছো? বাবারে আজকে আমার শরীরটা বেশি ভালো না, এর লেগে আমি রান্না করতে পারিনি। তোর বোনেরে কইছিলাম, তোর বোনে মনে হয় রান্না করছে। আরে মা, তুমি রান্না না করে ওর দিয়ে রান্না করাইতে আসো কা? তুমি জানো না ওর রান্না আমি খাইতে পারি না। কোনোদিন লবণ বেশি দিয়ে দেয়, কোনোদিন মরিচ বেশি দিয়ে দেয়, ওর রান্না আমি মুখেই নিতে পারি না। থাক বাবা, একটু কষ্ট মষ্ট করে খায় নে, তোর বইনে ধীরে ধীরে রান্না করতে করতে একটা সময় শিখা যাইবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে ওই কই গেল রে মহিলাটা? কাজের সময় খুঁজে পাই না।
আর আব্বু তুমি কাজ থেকে আয়া পড়ছো? ও আয় পড়ছি। তোর মাই কই গেছে? মাই তো পাশের বাড়ি আন্টির লগে আড্ডা দিতে গেছে। এই মহিলাটা কোনো কাজেরই না, খালি পাশের বাড়ির মহিলাগুলোকে আড্ডা দিতে যায়। ওই কি জানে না আমি যে সারাদিন পরিশ্রম করে আহি, আমার লাগে যে খাবার রেডি করে রাখুন লাগবো, খালি মানুষের বাড়িতে যায় গিবদি গাইতে পারে। বাড়ি ঘরে কি অবস্থায় পড়ে রয়েছে, বাড়ি ঘরটা পরিষ্কার করে না, হাড়ি পাতিল গুলো ঠিক মতো মাজে না। আর আব্বা তুমি ঠিকই কইছো, আজকে মায় আমার কাপড় চোপড়ও ধুয়া যায় নাই। আইতে দে খালি এই বেডিরে, আজকে ঝাড়ু দেয় পিড়ে বাপের বাড়িতে পাঠায় দিমু। এই উল্টা দুনিয়া থেকে সোনা কিনা নিয়ে যাওয়া লাগবো, অনেক কম দামে কিনতে পারবো। আরে ভাই শোন। হ্যাঁ ভাই ক। আরে ভাই এই জায়গায় সোনা কোন জায়গায় গেলে পামু কত? আরে ভাই তুমি সোনা দেয় কি করবা, দামি কিছু কিনো, লোহা কিনো, পিতল কিনো, সিলভার কিনো, সোনার তো কোনো দামই নাই। আরে ভাই আমার কাছে এত টাকা নাই, আমি কম দামি জিনিসই কিনতে চাই। সোনা কই গেলে পামু ওইটা কও। আরে ভাই সোনাও কি কোনো কিনার জিনিস? এর চাইতে ভালো হইব তুই লোহা কিন। আরে ভাই তোরে আমি কেমনে বুঝামু, আমি এই জায়গায় সোনা কিনতে আইছি, আমি লোহা মোহা কিনতে চাই না। দেখ ভাই তুই যদি স্বর্ণ কিনতে চাস তাহলে ভাঙ্গারির দোকানে যা, আর যদি লোহা কিনতে চাস তাহলে তোর ভালো একটা জুয়েলারি দোকানে নিয়া অনেক ভালো দেহা লোহা কিনা দিমু। আরে ভাই আমার জুয়েলারির দোকানে ঠিকানা দেওয়া লাগবো না, তুই আমার বাঙ্গারির দোকানের ঠিকানাই দে। আমি লোহা কিনতে চাই না, আমি স্বর্ণই কিনতে চাই। ও আজকে তো শুক্রবার, আজকে তো বাঙ্গারিওয়ালার দোকান বন্ধ। তুমি এক কাজ করো, বাঙ্গারিওয়ালার বাড়িতে যাও গা। আরে ভাই আমি কি বাঙ্গারিওয়ালার বাড়ি চিনি? তুই এক কাম কর, আমার ওই বাঙ্গারিওয়ালার বাড়িতে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আয় আমার লগে, আমি বাঙ্গারিওয়ালার বাড়ি দেখাই দিতেছি। ঠিক আছে চল। আয়। এই যে এটা হইলো বাঙ্গারিওয়ালার বাড়ি, কয় কেজি সোনা নিবি ক? কিনমুনি যা কিনার, তোরে ধন্যবাদ বাড়িটা দেখাই দেওয়ার লিগা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা ওই বাঙ্গারিওয়ালা কই রে? বাঙ্গারি এলা ঘরে বাচ্চা আনতে আছে, কি লাগবো আমারে ক? আশিক বাঙ্গারিওয়ালা কই? পরে যায় ডাক দাও, আমি ওর কাছ থেকে স্বর্ণ কিনতে চাই। আচ্ছা ঠিক আছে আমি ডাক দিতাছি। আম্মু কি হয়েছে বাবা, ডাক্তারছো কে? আম্মু এই মহিলা তোমারে খুঁজতে আছে। কি? তুমি আমার মহিলা কইলা কে? আর এটা তোমার আম্মু মানি? আমি তো তোমার আম্মুরে খুঁজতাছি না, তোমার আব্বুরে খুঁজতাছি। আপনি আমার আব্বুরে খুঁজতে আছেন? আব্বু তো কাজে গেছে। আর এটা হলো আমার আম্মু, আমার আব্বু হলো ভাঙ্গারিয়ালা। তাহলে তোমার আব্বুরে কই গেলে পামু? আম্মু আব্বু কই গেছে? তোর আব্বু তো বাইরে গেছে। বাইরে? বাইরে আবার কই গেছে? আরে সংসারের সব দায়িত্ব তো আমার আব্বুর কাছেই, এই জন্যই তো হ্যাঁ বাইরে কাজ করতে যায়। সংসারের সব দায়িত্ব তোমার আব্বুর উপরে, তাইলে হ্যাঁ কি করে? সংসারে যত কাজ আছে, রান্না বান্না, হাড়ি বাতিল ধোয়া, ঘর মোছা, সবে আমার ছোট বোন আর আম্মু মিল্লা করে। শালার এটা আমি কোন দুনিয়ায় পড়লাম? এই দুনিয়ায় দেখি পুরুষ মানুষের কাম মহিলা মানুষে করে, আর মহিলা মানুষের কাম পুরুষ মানুষে করে। মারে কয় আব্বা আর আব্বারে কয় মা। আচ্ছা তাহলে তোমার আব্বুর কাছে লইয়া চলো আমারে। আচ্ছা ঠিক আছে চলো। আর আম্মু আমি আসার আগে আমার জামা কাপড় গুলা ধুয়ে রাখো তো। আচ্ছা ঠিক আছে বাজান। বাহ, মায়ের দেখা তো সেই হট লাগতেছে, দেখা মনে হইতেছে হয় অনেক বড় লোক। ওরা যদি আমি পড়াই বিয়ে করতে পারি তাহলে অনেক টাকা যৌতুক পামু। কিন্তু মায়ের তো জীবনও রাজি হইব না, মায়ের রাজি করামু কেমনে? যাই হোক মায়েরও যেমনি পটাইলমু। ওই দেখো ওইটা আমার আব্বু। আপনি কি বাঙ্গারিওয়ালা? ও আমি, কি হইছে কও? আমি তো আপনার কাছে সোনা কিনতে আইছিলাম গো, দেন সোনা দেন। সোনা কি আমি ক্ষেতের ভিতরে লই আইছি? তুই এই জায়গায় আইছিস কে? আরে তোমার বাবা তো দেখে অনেক রাগী, একটা কথাতেই রেগে গেল। আরে এটা তো রাগ না, এটা হলো আব্বার ভালোবাসা। ও ভালোবাসা না? হইতেও পারে, এটা তো আবার উল্টা দুনিয়া। আচ্ছা আমি তো সোনা কিনতে আইছি, তাহলে আমার সোনার ব্যবস্থা করে দেন। আজকে তো ছুটির দিন, শুক্রবারে আমার দোকান বন্ধ থাকে, তুমি কালকে আইসো। দোকান বন্ধ তাইলে সমস্যা কি? একটু কষ্ট করে খুইলা দাও, আমি তো অনেকগুলো সোনা নিমু, 5-10 কেজির মতো। তোমার তো ভালোই লাভ হইব। 50-60 টাকা লাগে এখন যে আমি দোকান খুলুম, তোমার মাথা কি খারাপ হইছে? আরে তুমি টেনশন করো কেন? কালকে দোকান খুললে আমি তোমার 5-10 কেজি সোনা ফ্রিতেই দিয়ে দিমু। ঠিক আছে চলো। ওই শোনো, তোমার একটা কথা কই। হ্যাঁ বলো। তোমারে না আমার অনেক ভালো লাগছে, তোমারে না আমি বিয়ে করতে চাই। আচ্ছা তাই নাকি? তাহলে তুমি এক কাজ করো, আমার সাথে আমার সোজা দুনিয়ায় চলো। এই সোজা দুনিয়া আবার কি? যে দুনিয়াতে আমি বসবাস করি, তুমি এই দুনিয়ায় তো সোনার দাম একদমই কম, আর আমি যে জায়গায় বসবাস করি ওই জায়গায় সোনার দাম অনেক বেশি। তুমি এক কাজ করো, তোমার আব্বুর সব সোনা নিয়ে আমার সাথে চলো। ইস, তুমি কি গরিব? আমি আমার আব্বুর সোনা নিয়ে তোমার লগে চলে যাবো? আরে এইসব কথা বাদ দাও তো, তুমি আমার সাথে চলো। তুমি আমার সাথে গেলেই সবকিছু বুঝতে পারবা, দরকার হইলে সোনা পরে আইসা নিয়ে যামুনি। আচ্ছা ঠিক আছে চলো। এখন আমি সামনে একটা জাদুর পোর্টাল বানামু, ওই পোর্টালের ভিতরে লাভ মারলেই আমরা দুজন আমাদের সোজা দুনিয়ায় পৌঁছায় যাবো। ঠিক আছে চলো। আয়া পড়ছে আমগো সোজা দুনিয়াতে, এই যে দেখো আমগো সোজা দুনিয়া। আরে এটা আবার কেমন সোজা দুনিয়া? এটা তো আমগো দুনিয়ার মতই দেয়া যায়। আরে তুমি এমন কিছুই বুঝবা না, আগে আমার সাথে চলো, আমার সাথে গেলেই সবকিছু বুঝতে পারবা।
বাবু আমার না অনেক খিদা লাগছে, আর হাঁটতে পারতে আছি না। খিদা লাগছে তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তোমার কিছু খাওয়াই। ঠিক আছে। বসো বাবু বসো। ভাই 2টা বার্গার দেন তো। ঠিক আছে ভাই, দিতাছি। ওই সিয়াম, 2টা বার্গার বানাতো। ঠিক আছে ওস্তাদ। 2 দিন পরে তোমার বাবার বাসায় যায়া তোমার বাবার সবগুলো সোনা নিয়ে আমরা আবার এই দুনিয়াতে আইসা পড়বো, বুঝছো? ওই সোনাগুলো আমরা অনেক দামে বিক্রি করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমগো ঘরে তো অনেক স্বর্ণ পড়া রয়েছে, তোমার যা লাগে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে সোনা, জামুনি। সোনা বার্গার আইসা পড়ছে, খাও। ঠিক আছে। খাইছো জান? হ্যাঁ খাইছি, ভালোই লাগলো। ভাই কত হইছে আপনার? ভাই 500 টাকা হইছে। জান, আমার তো এই জায়গায় সবকিছু উল্টা উল্টা লাগতে আছে। কেন জান, কি হইছে? এই জায়গায় তো ছেলেগো পরিবর্তে মেয়েরা কাজ করতে আছে। আরে সোনা, এই দুনিয়াটা এইভাবেই চলে। এটা হইলো সোজা দুনিয়া, আর তঙ্গ দুনিয়া সবকিছু হইলো উল্টা। আরে না না, তোমার দুনিয়া উল্টা, আমগো দুনিয়া সোজাই আছে। আরে সোনা, তোমার কাছে এখন এমনই লাগবে। চলো চলো, তোমারে আমগো বাসায় নিয়ে যাই। আব্বা, এই দেখো বড় লোক আর মেশিন নিয়ে আইছি। আরে হারামির বাচ্চা করছেটা কি রে? তুই কি বড় লোক আর মেশিন নিয়েছিস না ফকির আর মেশিন নিয়েছিস? আমি তো তোর খালাতো বোনের লাগে তোর বিয়ে ঠিক করে রাখছি। এখন এই মেয়ের বিয়ে করলে তো তোর কোনো যৌতুক দিব না। আরে আব্বা, তুমি যৌতুকের লেগে টেনশন করতেছো কে? ওর বাপের সোনার খনি আছে, ওর বাপের সোনার ব্যবসা করে। আমি যদি ওরে বিয়ে করতে পারি, আমি এই পুরা বাড়িটা সোনা দিয়া বইরা ফালাইতে পারমু। আরে হারামির বাচ্চা, তুই কি খেয়াল করে দেখছস এই মাইয়ার গলায় একটু স্বর্ণ নাই? আর তুই কস এই মাইয়ার বাপের স্বর্ণের খনি আছে? আরে আব্বা, এই মাইয়ারে আমি উল্টা দুনিয়া থেকে ধইরা লই আইছি। ওগো দুনিয়ায় সোনার কোনো দাম নাই, ওগো দুনিয়ায় সবাই লোহার গয়না পরে, এই কারণে ওর গায়ে কোনো সোনার গয়না নাই। কুত্তার বাচ্চা, তুই কি আমার পাগল পাইছস? তুই যা কবি আমি তাই বিশ্বাস করবো, আর ওরে বাড়িতে ওঠানোর লেগে তুই আমার কাছে মিথ্যা কথা কইতাছস? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইর হ। আমি এখন উল্টা দুনিয়ায় যায়া উল্টা দুনিয়া থেকে সোনাই না পুরা বাড়ি সোনা দিয়া বইরা ফালামু। তখন কিন্তু আবার আমার কইও না যে বাবা আমার একটু সোনা দে। আমি গেলাম, এই আসো। তো বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে ভিডিওটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিন। জলদি করে আমার উল্টা দুনিয়ায় পৌঁছায় দাও। আয়া পড়ছি উল্টা দুনিয়ায়। এখন উল্টা দুনিয়া থেকে একটা কম দামি গরু কিনা আঙ্গ সোজা দুনিয়ায় নিয়ে কোরবানি দিমু। ভাই, ও ভাই। হ্যাঁ ভাই, কি হয়েছে? ভাই, শহরে তো দালালের জ্বালায় গরু কিনা শান্তি পাই না। এই কারণে আপনাকে গ্রামে এলাম একটা গরু কিনতে। আপনাকে এলাকায় কি ভালো কোনো গরু আছে? আরে শালা, মেঘনা চাইতে বৃষ্টি। এটারে এখন মুরগি বানাইয়া ভালো একটা দান্দা করা লাগবে। হ ভাই, আমার লাগে তো ভালো ভালো গরু আছে, চলেন আপনার গরু দেখাই। ঠিক আছে। ভাই, আপনার আজকে আমার গ্রামের সবচেয়ে ভালো গরুটা দেখামু। হ ভাই, আমার ভালো থেকে একটা গরু দেখায়েন। আচ্ছা দেখেন সে ভাই, গরু এটা পছন্দ হয় নাকি? আচ্ছা ভাই, আমি একটু গরুটা দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দেখেন, আমি ট্রাইতেছি। দূর হালা বেয়াদব, গুতা মেরে আবার কথা চাক করছি নাকি? ও ইব্রাহিম ভাই, তোমার গরু এটা বেচতা নাকি? হ, বেসমু তো। তাহলে কত বেচপা, দাম কও দেখি। ভাই দাম তো চাইতেছে 2000। তুমি যদি নাও তাহলে কিছু কমায় টমায় রাখমুনি। শোনো ভাই, গরুর দাম পাইবা মাত্র 1000, আর এর উপরে যা বেচা পারি ওইটা আমার থাকবো। কাস্টমার নিয়ে আইছি, আমি কাস্টমার লগে কথা কইতাছি, ঠিক আছে? না গো ভাই, আমার লস হয়ে যায়। আরে ভাই, লস হবে না, লস হবে না, তোমার বিষয়টা আমি দেখমনি। তুমি কোনো কথা কই না, আমি কাস্টমার নিয়ে আইতাছি। ঠিক আছে ভাই, গরু কি আপনার পছন্দ হয়েছে? গরুর দাম তো অনেক বেশি চাইতেছে, 2000 টাকা দাম চাইতেছে। এখন ভাই, আপনি কি 2000 টাকা দিয়ে গরু নিবেন? কি এই দুনিয়া 2000 টাকা দিয়ে গরু পাওয়া যায়? আঙ্গ দুনিয়া তো এই গরু মিনিমাম 1 লাখ টাকার মতো দাম হবো। এখন যদি আমি আর 5-10 হাজার টাকা বাড়াইতে পারি, তাহলে অনেক সুন্দর একটা গরু পামু। ওই গরু আঙ্গ দুনিয়ায় 10 লাখ টাকা দাম হবো। ওই ভাই, আপনি বিড়বিড় করে কি কন? না ভাই, তেমন কিছু না। আপনার এই গরু তো বেয়াদব, আমার গুতা মেরে কয় রাগ করলি? আপনার এই গরু আমার পছন্দ হয় না। আপনি আমারে ভালো একটা অন্য গরু দেখান। আপনি কি রাগ করলেন? না ভাই, রাগ কর মুখে, চলেন আপনার আরো মোটা তাজা একটা গরু দেখাই। ঠিক আছে ভাই, দেখেন এই গরুটা পছন্দ হয় নাকি? ভাই, গরু তো দেখলাম, কিন্তু গরু তো বেশি সুবিধার না। তাইলে ভাই, এই গরুর দাম কত হইব কোন তো দেখি? ভাই, আগের গরুটা চাইতে তো এই গরুটা সুন্দর বেশি। দেখেন না কত সুন্দর স্লিম, রংটাও কত সুন্দর, আর একদম আড্ডি উড্ডি সব ক্লিয়ার দেখা যায়। এই গরুর দামটা একটু বেশি হইব, না হলেও তো 1500 টাকা হইব। ধর মিয়া, আপনি এটা চাইতে ভালো গরু দিয়েছেন, ওই গরুর দাম করলেন 2000, আর এটা তো ওটা চাইতে অনেক চিকন। এটা কেমনে 5000 টাকা হয়?
আমি এই গরু নিম না ভাই, আপনি আমার আরো মোটা গরু দেখান। দুরু ভাই, আমগা এলাকার মধ্যে সবথেকে স্লিম আর সবচেয়ে মোটা গরুটা আপনারা দেখাইলাম, এই গরুটা আপনার পছন্দ হইলো না, লন আপনার অন্য গরু দেখাই। এই যে ভাই দেখেন, এই গরুটাই আমগো পুরো এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু। কি ব্যাপার আশিক ভাই, গরু কিনবা নাকি? গরু কিনবার আইছিলাম তো, তোমার এই বড় গরুটার দাম কত? ভাই গরুর দাম তো বেশি না, অত্র এলাকার ভিতরে আমার গরুটাই তো সব থেকে বড়। তুমি যেহেতু আইছো 1 লাখ হইলে ছাইরা দেবো। ওই মিয়া, আপনারা কি আমার লাগে ফাইজলামি শুরু করছেন? এতক্ষণ যে বড় বড় গরু দেখাইছেন, একটা দাম 2200 টাকা, একটা দাম 5000 টাকা কইছেন, আর অনেক ছোট গরু এটার দাম কইতে আছেন 1 লাখ। পাগল টাগল হয়ে গেছেন নাকি? হয় বেটা, আমরা ফাইজলামি করতেছি না তুই ফাইজলামি করতেছস? সকাল থেকে তোর কতগুলা গরু দেখাইছি, তোর আগে 2-3টা গরু দেখাইছি, তোর কোনো গরু পছন্দ হয় না। এখন আমগো এলাকার সবচেয়ে বড় গরু দেখাইছি, এটাও তোর পছন্দ হয় না, তুই ফাইজলামি শুরু করছস? আরে কোন জায়গা থেকে গরু আইনা দেখাইলে তোর পছন্দ হইব? হয় সবুজ ভাই, ওরা ধরো তো, ইচ্ছা মতো পিটাই। না পাগো না পাইগো, আমি গরু এটাই কিনুম, আমার ছাড়ে দাও। রে, আমি এতক্ষণ কি স্বপ্নে দেখছিলাম? ভাগ্য ভালো আমি উল্টা দুনিয়া যাই নাই, তাহলে কোরবানি দিতে যায়া আমি নিজেই কোরবানি হয়ে যাইতাম।